ব্রেকিং নিউজের দিকে নজর রাখবো। ফের আজ পথে চাকরিহারারা। যোগ্য অযোগ্যদের তালিকা প্রকাশের দাবি, উত্তরপত্রের মিরর ইমেজ প্রকাশের দাবি, করুণাময়ী থেকে মিছিল চাকরিহারাদের। সরাসরি চলে যাব আমার সহকর্মী কিশলয়ের কাছে। কিশলয়, করুণাময়ী থেকে মিছিল চাকরিহারাদের, কখন এই মিছিল শুরু হচ্ছে আর চাকরিহারারা তারা কি জানাচ্ছেন এই মুহূর্তে? পায়েল, এই মুহূর্তে দাঁড়িয়ে আছি এসএসসি ভবনের সামনে, আচার্য সদন আমার ঠিক পিছনে, এবং আচার্য সদনের সামনে এখানে মনে হচ্ছে কোনো যুদ্ধের প্রস্তুতি নেওয়া হচ্ছে। পুলিশ উপস্থিত রয়েছে, কিন্তু এত সংখ্যায় পুলিশ উপস্থিত রয়েছে মনে হচ্ছে যে কোনো যুদ্ধ হবে আর কিছুক্ষণের মধ্যে। পুলিশের হাতে যেমন দেখা যাচ্ছে কাঁদানে গ্যাস, পুলিশের হাতে লাঠি, এবং বহু সংখ্যায় পুলিশ কর্মী এখানে এসেছেন এবং এখানে তাদের মোতায়েন করা হয়েছে। এখানে যেমন সিভিক ভলেন্টিয়াররা রয়েছেন, এখানে যেমন পুলিশ কর্মীরা রয়েছেন, তারই সঙ্গে সঙ্গে র্যাফ। আমি দেখাবো একবার দ্রুত সেই ছবি, এবং একদম এসএসসি ভবনের গেটের সামনে যে ছবিটা আমি দেখানোর চেষ্টা করছি। আর কিছুক্ষণের মধ্যে করুণাময়ী থেকে মিছিল আসার কথা, এবং এই গোটা এলাকা নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে। পুলিশ রয়েছে, তাদের হাতে লাঠি রয়েছে, কাঁদানে গ্যাস আছে, দরকার পড়লে সেই কাঁদানে গ্যাস ব্যবহার করা হবে। এখানে র্যাফ উপস্থিত রয়েছে। এটা হচ্ছে এসএসসি ভবনের একটা গেট, যে গেট দিয়ে ঢোকার কথা চাকরিহারাদের। তাদের দাবি হচ্ছে, তারা চাইছেন যে যোগ্য অযোগ্যদের লিস্ট প্রকাশ হোক, তারা চাইছেন যে মিরর ইমেজ প্রকাশ হোক, কারণ তাদের চাকরিটা আর নেই সুপ্রিম কোর্টের নির্দেশে। যদিও আবার সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছেন যে একটা সময় দেওয়া হয়েছে, সেই পর্যন্ত তারা যারা যোগ্য টিচার তারা নিজেদের কাজে যেতে পারবেন। কিন্তু যোগ্যটা কে, বলবেটা কে? যোগ্যকে বলবে এসএসসি। এই ভেতরে যারা বসে আছেন সেই অফিসাররা বলবেন যোগ্য কারা, এবং এই ভেতরে বসে থাকা অফিসাররা যদি সেই লিস্ট না দিতে পারেন তাহলে চাকরি প্রার্থীরা আজ এখানে অবস্থানে বসার কথা বলেছেন, এসএসসি ভবন অভিযানের কথা বলেছেন। এবং সেই চাকরি হারাদের, চাকরি প্রার্থী নয়, মাফ করবেন, চাকরি হারাদের আটকাতে এখানে বহু পুলিশ উপস্থিত রয়েছে। তাদের হাতে কাঁদানে গ্যাস আছে, লাঠি আছে, বিভিন্ন রকমের যন্ত্রপাতি আছে। সেই যন্ত্রপাতি দিয়ে তারা চাকরি হারাদের আটকাবেন, প্রয়োজন পড়লে পেটাবেন হয়তো, যেমন দেখা গিয়েছিল এর আগে কসবাতে সেই ঘটনা দেখেছি আমরা। এবার দেখাই যে চাকরি হারারা এই মুহূর্তে কি করছেন, কোথায় রয়েছেন। এখানে পুলিশ উপস্থিত রয়েছে, পুরুষ মহিলা পুলিশ কর্মীরা উপস্থিত রয়েছেন। আর এসএসসি ভবনের আরেকটা গেটের দিকে আমি নিয়ে যাচ্ছি পায়েল দর্শকদের, এবং সেখানেও দেখানোর চেষ্টা করছি। ডান দিকে আরও পুলিশ কর্মীরা উপস্থিত রয়েছেন, তাদের হাতে যেমন লাঠি রয়েছে। আর এই দিকে আরেকটা গেট রয়েছে, সেই গেটটাকে সম্পূর্ণ ব্যারিকেড দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। আমি দীপঙ্কর দাকে বলবো এই গেটটা ছবি একবার দেখাতে। ব্যারিকেড দিয়ে বেঁধে দেওয়া হয়েছে, ব্যারিকেড বাঁধা হয়েছে, ভেতরে পুলিশ কর্মীরা উপস্থিত রয়েছেন, এবং এই গেটটা লক করা হয়েছে, সিল করা হয়েছে, অর্থাৎ এদিক দিয়ে কেউ প্রবেশ করতে পারবেন না। এবং আরেকটা দিকে বহু পুলিশ কর্মী উপস্থিত রয়েছেন। এই মুহূর্তে চাকরিহারারা সেরকম সংখ্যায় এখানে উপস্থিত নেই, যদিও কয়েকজন চাকরিহারা আমরা দেখছিলাম এখানে কয়েকজন বসে রয়েছেন, কয়েকজন এখানে দাঁড়িয়ে রয়েছেন চাকরিহারা, যারা শিক্ষক, যারা এখানে প্রতিবাদে এসেছেন। এবং এখানেও আমরা দেখছি যে কয়েকজন বসে আছেন, এবং আস্তে আস্তে সেই সংখ্যাটা বাড়ছে পায়েল, এবং সেখানে আমি একবার কথা বলার চেষ্টা করব, তারা কি বলছেন একবার দেখার চেষ্টা করব। আপনারা কি অবস্থানে রয়েছেন? এরপর মিছিল হবে তো? হ্যাঁ, তাই তো। কখন মিছিল হবে? মিছিল 12টার দিকে হবে। 12টার সময় মিছিল হবে। এখানে তো দেখছি এত পুলিশ কর্মী, হাতে লাঠি ফাটি অনেক কিছু নিয়ে আছে, তাও আপনারা মিছিল করে এগিয়ে যাবেন? অবশ্যই মিছিল করবো আমরা। আচ্ছা, আমাদের ন্যায্য দাবি ওএমআর শিট পাবলিশ করা, ওএমআর শিটের যোগ্য অযোগ্য লিস্ট পাবলিশ করা। বা আপনারা এখানে রাস্তায় পড়ে আছেন? হ্যাঁ, এইভাবেই পড়ে থাকবো যতদিন না পাচ্ছি আমরা। আজকে নিয়েই ফিরবো। একটু আগে দেখছিলাম পুলিশের হাতে কাঁদানে গ্যাস, লাঠি সমস্ত কিছু আছে, আপনারা ওদিকে গেলে ব্যবহারও হতে পারে। সব বাধা অতিক্রম করে আজকে আমরা যোগ্য লিস্টটা নিয়েই যাবেন। পায়েল, শুনতেই পাচ্ছ এখানে শিক্ষকরা রয়েছেন উপস্থিত, তারা বলছেন আজকে যোগ্য অযোগ্যদের লিস্ট নিয়ে তবেই তারা যাবেন, না নিলে পরে না নিয়ে তারা এখান থেকে নড়বেন না। এখানে অবস্থানে রয়েছেন অনেকে বসে রয়েছেন, অনেকে দাঁড়িয়ে রয়েছেন, অনেকে এখানেই রাস্তায় যে শিক্ষকদের ক্লাসরুমে থাকার কথা, অনেকে এখানেই প্লাস্টিকের শিট পেতে শুয়ে রয়েছেন রাস্তার ওপর। এই অবস্থা রাজ্যের শিক্ষকদের। অন্যদিকে পুলিশি ব্যবস্থাটাও দেখালাম, অর্থাৎ আর কিছুক্ষণের মধ্যে মিছিল এসে পৌঁছানোর কথা। তারপর এখানে কি হতে চলেছে সেটাই এখন দেখার। পায়েল, একদমই কিশলয়, ধন্যবাদ তোমাকে। তুমি যে ছবি তুলে ধরলে, একদম তুমি যে কথাটা বলছিলে যে মনে হচ্ছে সত্যি কোনো যুদ্ধক্ষেত্র, এমন ভাবে ব্যারিকেড তৈরি করে ঘিরে রেখেছে পুলিশ। এবং আর কিছু সময়ের অপেক্ষা, 12টার সময় করুণাময়ী থেকে মিছিল চাকরিহারাদের, এবং তাদের একটাই দাবি, যতক্ষণ পর্যন্ত না তালিকা প্রকাশ হচ্ছে তারা অবস্থান চালিয়ে যাবে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।
পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।